আচ্ছা, কলা বউ কি বাস্তবেই গণেশের বউ? এই নবপত্রিকা স্নান এর শাস্ত্রীয় মতে তাৎপর্য কি? হ্যাঁ, কলা বউ যদি আমাদের একটু বলি, আমাদের হুম। অবস্থান, বউয়ের অবস্থান হচ্ছে কোনো পুরুষের বাম বাম দিকে। অন্যদিকে আমরা যদি দেখি, কলা বউ কি গণেশের বাঁ দিকে আছে? একদম না, গণেশের ডান দিকে। তার মানে গণেশের মা হচ্ছেন এই আহ কলা নবপত্রিকা। বউ বা নবপত্রিকা, আমাদের শাস্ত্রীয় ভাষায় যেটাকে নবপত্রিকা বলে। হুম। চলতি কথায় আমরা কলা বউ বলি। কলা বউ আসলে মায়ের ভেষজময়ী রূপ, অর্থাৎ মা আচ্ছা। যে ইয়া দেবী সর্বভূতেষু, এই যে সমস্ত ভূত, ভূত মানে লিভিং বিংস, Yes. আর এই যে নটা ভেষজ দিয়ে, নটা হুম। যে গাছপালা দিয়ে যে নবপত্রিকা তৈরি হলো, সেটাও তো লিভিং বিংস। মা যেমন মৃন্ময়ীতে আছেন, মা যেমন প্রস্তরময়ীতে আছেন, তেমনি এই গাছপালার মধ্যেও আছেন। তাহলে মায়ের একটা রূপ হচ্ছে মৃন্ময়ী মা, আর একটা রূপ হচ্ছে মায়ের এই ভেষজময়ী মা, অর্থাৎ উদ্ভিদ কুলেও মা যে বিরাজ করছেন, তারই আহ, প্রতীক হচ্ছে, তারই প্রতিভূ হচ্ছেন এই কলা বউ বা নবপত্রিকা। এই নবপত্রিকা আসলে গণেশ জননী, অর্থাৎ মা দুর্গা। এটা কি আমাদের সনাতন ধর্মের প্রকৃতির উপাসনা আগেও ছিল, সেটার কি একটা অংশ, প্রতিফলন কি? ব্যাপারটা হচ্ছে যে অন্য দেবদেবীর ক্ষেত্রে এই ভেষজময়ী রূপটা দেখা যায় না, আচ্ছা। কিন্তু মায়ের স্তোত্রেতে আমরা বারবার পাচ্ছি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই যে যখনই সর্বভূতেষু বলা হুম। হলো, তাহলে সেই রূপটাকে বলা হচ্ছে সি ইজ omnipotent, সি ইজ omnipresent, অ্যান্ড সি ইজ omniscient। সর্বত্র বিরাজমানা, সর্বত্র সর্বস্থিতা এবং সর্বজ্ঞা। হুম। সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মায়ের ভেষজময়ী রূপ, অর্থাৎ এই নবপত্রিকা বা কলাবউ।